যেখানে মৃত শবের ওপর তর্পণ, তার ওপর আহুতি, তার ওপর পূজা, চিতার ওপরে সাধনের কথা উল্লেখ আছে। আপনিও যখন কারোর ওপর বশীকরণ করবেন কি কি সতর্কতা দরকার, কখন কিভাবে বশীকরণ প্রয়োগ হলে সেটা আপনাকে সফলতা দেবে, শত্রু ক্ষেত্রে শত্রু যদি অধিক মাত্রায় বিরক্ত করে সেক্ষেত্রে সেই শত্রুকে আপনার দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য উচ্চাটন প্রয়োগ হয়। বগলামুখী হলেন স্তম্ভনের মূল দেবী, যার মন্ত্র প্রয়োগে তৎক্ষণাৎ সেই সমস্যার নিবৃত্তি ঘটে বা তার থেকে সমাধান লাভ করা সম্ভব হয়। পিত বগলা, দ্বিভুজা বগলা বা পিত বগলার মধ্যেও চতুর্ভুজা দেবী রয়েছেন। এইগুলির প্রয়োগও হঠাৎ করে যে কোনো বিড়ম্বনার মধ্যে পড়েছেন বা পড়তে চলেছেন সেই বিষয়টাকে থামিয়ে দেওয়া বা স্তম্ভিত করে দেওয়া এদের মাধ্যমে সম্ভব হয়। আপনি এটা দুপুরে অর্থাৎ দিবা ভাগে এর প্রয়োগ করা হয়, যা অত্যন্ত আশু ফলদায়ী। স্তম্ভন প্রয়োগ হচ্ছে সম্পূর্ণ মন্ত্রের সিদ্ধি বা মন্ত্র চৈতন্যর দ্বারা প্রয়োগ। এটা শাস্ত্রীয় প্রয়োগ, যা সাধনার বিষয়, সাধনালব্ধ বিষয়। আপনার ওপর যদি প্রয়োগ হয়ে থাকে স্তম্ভন বা উচ্চাটন, আপনি বুঝবেন কি করে? ধূমাবতীর প্রয়োগ উচ্চাটনের ক্ষেত্রে খুব শক্তিশালী ফল প্রদান করে। ধূমাবতীর আবির্ভাবের ক্ষেত্র হিসেবে আমরা অক্ষয় তৃতীয়া তিথিকে শ্রেষ্ঠ রূপে বিবেচ্য করি। ধরা যাক কেউ আপনার প্রবল শত্রু, আপনি মনে স্থির করেছেন যে তার বিরুদ্ধে আপনি মামলা করবেন, কিন্তু যতবারই আপনি মামলা করবার কথা ভাবছেন আর অদ্ভুত ভাবে দেখবেন আপনি সেই কাজটা আর করতে পারছেন না, সব দিকে কাজগুলো আটকে যাওয়া বা বন্ধনের একটা প্রভাব। এমন অনেক কেস রয়েছে যখন মামলা বা মোকদ্দমা কোর্টে চলে, দেখবেন অদ্ভুত ভাবে কিছু কিছু সময় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেটা আপনারা কেউ বুঝতেই পারবেন না, আপনাদের বোঝবার পূর্বেই ঘটে যায়। কারো নাম ভুলে যাচ্ছেন, স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে, বারবার করে শারীরিক অসুস্থতা আপনার ঘটছে, আপনি সুস্থ হচ্ছেন, পরিবারের অন্য কেউ অসুস্থ হচ্ছে। এগুলো থেকে বেরিয়ে আসার 100% নিশ্চিত পার্মানেন্ট সলিউশন প্রতিকার প্রতিবিধান রয়েছে। জয় মা। আজকে স্তম্ভন আর উচ্চাটন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে বশীকরণ, মারণ তথা বান মারা এবং তন্ত্রের নানাবিধ বন্ধন প্রক্রিয়া, কিভাবে করে শত্রু গুপ্ত প্রয়োগাদি করে ক্ষতি করতে পারে, কিভাবে করে নানান উপায় উপাচারের মধ্যে দিয়ে আপনারা নিজেদের সমস্যা নিরসন করবেন, তার জন্য 101টা টোটকা একটা ভিডিওর মধ্যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। তবে অনেকেই জানতে চেয়েছিলেন স্তম্ভন আর উচ্চাটনের বিষয় নিয়ে। যদিও এই বিষয়গুলো তন্ত্রের গুহ্য থেকে গুহ্যতর, তাই গুপ্ত বিষয় বা গুপ্ত তথ্যগুলি সর্বসমক্ষে ভিডিওতে আলোচনা করা উচিত নয়, কিন্তু 64 তন্ত্রের মধ্যে যে স্তম্ভন, উচ্চাটন, মারণ, বশীকরণ, মোহন, পুষ্টিকার্যের সাথেই উল্লেখিত সেই দুটো বিষয় আজকে আলোচনা করব। এই স্তম্ভন আর উচ্চাটন মূলত প্রয়োগ করা হয় শত্রু দমন ক্রিয়ার জন্য, অথবা কখন, কিভাবে, কেন তার প্রয়োগ হয়, কি করা যেতে পারে, এর ফলশ্রুতি কি হয়, এবং স্তম্ভন বা উচ্চাটন যখন কোনো তান্ত্রিকের কাছ থেকে আপনারা প্রয়োগ করিয়ে থাকেন তখন সেটা কোন কোন ক্ষেত্রে ফলদায়ী হয় আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা এই ক্রিয়াগুলি আপনাদের ফলদায়ী হয় না, অর্থাৎ আপনারা ব্যর্থ হন, টাকা জলে যায়, অর্থ নষ্ট হয়, সেই বিষয় নিয়েও আলোচনা করব। তবে আলোচনা শুরুর পূর্বে যেমনটা প্রতিটি ভিডিওতে আমি বলে থাকি যে চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, ভালো লাগে, শুধু ভিডিও দেখাই নয়, ভিডিওগুলি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নিচে ডেসক্রিপশনে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে পরিষেবা কিভাবে আপনারা লাভ করতে পারবেন তার পদ্ধতি জেনে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই সেই পরিষেবার আপনারা লাভ গ্রহণ করতে পারেন। তাই যারা আমার সাথে সরাসরি সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান, জ্যোতিষ, তন্ত্র, বাস্তু বা যে কোনো বিষয় সম্পর্কিত প্রতিকার গ্রহণ করতে চান, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবার আজকের আলোচনার মূল বিষয়তে
প্রবেশ করছি। কি না, শত্রু দমন বা আপনার যে ক্ষতি সাধন করছে সেক্ষেত্রে তাকে প্রতিরোধ করার জন্য স্তম্ভন এবং উচাটন ক্রিয়া বা যে কোনো ক্ষেত্রে এই স্তম্ভন এবং উচাটন বিষয় কিভাবে কার্যকর হয়, আপনার উপর যদি এর প্রয়োগ কেউ করে থাকে, অপপ্রয়োগ কেউ করে থাকে, কিভাবে বুঝবেন বাঁচবেন, সমস্ত বিষয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে একটা কথা বলি, বেশ কিছু মানুষ কমেন্ট করেন, আমি দেখেছি এই কমেন্ট গুলো অযথা অবাস্তব ভিত্তিহীন। প্রথমত বলি, কিছু খারাপ কমেন্ট যেগুলি খারাপ লাগার বিষয় নয়, কিন্তু এই কমেন্ট গুলো যারা করেন তাদের উপস্থিত বুদ্ধি বা তাদের প্রশ্ন সত্যি অদ্ভুত। কিছু মানুষ জানতে চান যে তন্ত্রের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি বা চ্যানেলে যে ভিডিওগুলি দেওয়া, এগুলি বাস্তবে কোনো অস্তিত্বই নাকি নেই, অর্থাৎ এই বশীকরণ উচাটন মারণ বলে কিছু হয়ই না, এগুলি শুধুমাত্র বিনোদনমূলক ব্যাপার। যদি এগুলো মিথ্যা হয় তাহলে প্রথমত তন্ত্র মিথ্যা, 64 প্রকার তার যে ভেদ সবই মিথ্যা। অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি 64 তন্ত্রে কৃতবিদ পরাঙ্গত ছিলেন, যার মধ্যে কিন্তু এই বিদ্যাগুলোও ছিল। সেগুলির তিনি ব্যবহার করেছেন কি করেননি সেগুলো অনেক পৃথক ব্যাপার, কিন্তু 64 প্রকার তন্ত্র যা শিবমুখ নিঃসৃত, শিববাণী স্বরূপ, শাস্ত্রে উল্লেখিত, এই সমস্ত তন্ত্র মিথ্যা হয়ে যাবে। সাক্ষাৎ শিব বাক্য মিথ্যা, শিবের উপস্থিতিও কিন্তু এক কথায় পক্ষান্তরে তার উপস্থিতিকে স্বীকৃতি না দেওয়া, শিবকেও মিথ্যা প্রমাণ করা। তন্ত্র অন্তর্ভুক্ত সাধনালব্ধ যা যা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি সিদ্ধ বা মন্ত্র সিদ্ধ চৈতন্য লাভ করার পর একটা নির্দিষ্ট স্তরে গিয়ে সাধক যখন সব সাধন চিতা সাধনের মতন বিষয়গুলোর দিকে এগোচ্ছে, যেখানে মৃত শবের ওপর বা তাকে দাহ করে রাখা চিতা বা কবরের ওপর তন্ত্র মন্ত্রের সিদ্ধি লাভের জন্য সাধনের কথা তন্ত্রে যেমন বলা আছে, যেখানে মৃত শবের ওপর তর্পণ, তার ওপর আহুতি, তার ওপর পূজা, তার ওপর মন্ত্র জপ এবং চিতার ওপরে সাধনের কথা উল্লেখ আছে, তদনুরূপ বা এই বিদ্যেগুলি লাভ করার পাশাপাশি যে স্তম্ভন মারণ উচাটন বিদ্বেষণ বশীকরণ পুষ্টি শান্তি কার্য অনেকবিধ ক্রিয়া আছে যেগুলোকে শঠ কর্ম বলা হয়, যে 6টি কর্ম একত্রে একত্রীভূত। এই 6টি কর্ম সম্মিলিত যে শঠ কর্ম, এগুলির সৃষ্টি, এগুলির প্রণয়ন এই কারণেই করা হয়েছিল মহাদেব কৃত, যাতে ব্যক্তি জীবনে সমস্যা সমাধান বা ইতিবাচক ক্ষেত্রে এগুলিকে ব্যবহার করা যায়। কিন্তু বর্তমানে কিছু কিছু তান্ত্রিক অর্থ লোভে এই বিদ্যেগুলি, গুরুমুখী বিদ্যা, তন্ত্রের গুহ্য থেকে গুহ্যতর বিদ্যা, সেগুলিকে অপপ্রয়োগ বা অপব্যবহার করছে। এখানেই হলো সেই প্রশ্নের উত্তর, যারা এগুলি অপপ্রয়োগ বা অপব্যবহার করছে সেগুলি আমি অপপ্রয়োগ বলেছি, প্রয়োগ নয় কিন্তু, তাই সেগুলো তারা যথেচ্ছ ব্যবহার করছে, যার তার ওপর যখন তখন যে কোনো স্থান কাল পাত্র বিচার না করে এই বিদ্যেগুলির প্রয়োগ তারা করছে এবং সেখানেই সেই বিদ্যের ব্যর্থতা, কাজ হচ্ছে না, কাজ সফল হচ্ছে না, আপনারা তাদের কাছে গিয়ে কাজ করাচ্ছেন, সফল হচ্ছে না, ঠকে যাচ্ছেন, তারপর আপনাদের এই মন্তব্য যে এই ব্যাপারগুলো সম্পূর্ণ বুজরুকি বা এগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই, এগুলো ব্যর্থ, এগুলো মিথ্যা। কিন্তু তন্ত্রে এ সমস্ত কিছুর উপস্থিতি এবং এগুলির প্রয়োগ ও প্রয়োগ বিধি সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যক্ত করা রয়েছে, যার ব্যবহার, সঠিক ব্যবহার অবশ্যই 100% ফলদায়ী হিসেবে কাজ করবে বা করেও থাকে। এখন এর মধ্যে বশীকরণ নিয়ে যেরকম আলোচনা হয়েছে, বড় ভিডিও বশীকরণের রয়েছে, যারা যারা এখনো দেখেননি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনিও যখন কারোর ওপর বশীকরণ করবেন কি কি সতর্কতা দরকার, কখন কিভাবে বশীকরণ প্রয়োগ হলে সেটা আপনাকে সফলতা দেবে, আর যারা অন্য জায়গায় গিয়ে কাজ করিয়ে ঠকেছেন কেন কাজ হয়নি সেটাও ওই বশীকরণ ভিডিও দেখলেই উত্তর আপনারা পেয়ে যাবেন। এইবার আমাদের জীবনে এই যে ক্রিয়াগুলির প্রয়োগ, এগুলো বিভিন্ন সমস্যা নিরসন বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রণীত। যেমন বশীকরণ, আমি বলেছিলাম যে বশীকরণ প্রয়োগ হবে দুই ব্যক্তির মধ্যে, দুজন মানুষের মধ্যে সম্পর্কের সুস্থতা, স্থিরতা, তাদের আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়াটাকে স্থির করতে। ঠিক সেই রকম শত্রু ক্ষেত্রে শত্রু যদি অধিক মাত্রায় বিরক্ত করে, অধিক মাত্রায়
যদি সমস্যা উৎপন্ন করে, সেক্ষেত্রে সেই শত্রুকে হয় থামিয়ে দেওয়া, না হলে তাকে চিরকালের মতন আপনার দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য উচাটন প্রয়োগ হয়। এবার আমি একটা করে যদি ধরি, আগে যদি আমি স্তম্ভনের ক্ষেত্রে যাই, আমরা স্তম্ভনের নামটা শুনলেই বগলামুখীর কথা আমাদের মাথায় আসে। দেখুন, বগলার উপস্থিতি, বগলার উৎপত্তি তত্ত্বে বলা হচ্ছে যে গুজরাটের কচ্ছের যে অঞ্চল, যে রণ অঞ্চল রয়েছে, সেই কচ্ছ যে ক্ষেত্র রয়েছে, যে ভৌগোলিক অবস্থান, সেই রণে কি হয়, একবার প্রলয়কারী এক তুফান, এক প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপস্থিত হওয়ার উপক্রম। সেই সময় জগৎপালক শ্রীহরি মহাদেবের কাছে গেলেন তার সমস্যার সমাধান কি করে করা যায়, কিভাবে ত্রিজগৎকে সেই প্রাকৃতিক দুর্যোগ প্রলয়কারী সেই বিধ্বংসীর হাত থেকে বাঁচানো যায়, কারণ প্রলয়ের দেবতা মহাদেব। তখন মহাদেব বিষ্ণুকে দেবীর স্তুতি বন্দনা এবং তার সাধনা করবার উপদেশ প্রদান করেন। ভগবান শ্রী বিষ্ণু প্রথমে দেবতার দেবী মহামায়া তার সাধনায় লীন হয়ে তিনি কয়েকশো বছর ধরে তপস্যার ফলে সেখানে আবির্ভূতা হলেন প্রথমে তৃতীয় মহাবিদ্যা ত্রিপুর সুন্দরী। কিন্তু ত্রিপুর সুন্দরী আবির্ভূত হওয়ার পরেও বা মহাদেব বিষ্ণুর কে আশীর্বাদ প্রদান করার পরেও তার যে মনসা ছিল, অর্থাৎ এই দুর্যোগের হাত থেকে ভৌগোলিক ক্ষেত্রগুলিকে উদ্ধার করা, সেই কার্য সম্পূর্ণ সমাধা সম্ভব ছিল না তৃতীয় মহাবিদ্যার আশীর্বাদে। তখন তিনি দেবীর অন্য রূপ, যা আমরা বগলা রূপে অভিহিত করি, সেই মহাবিদ্যা, সেই দেবীর আরাধনার জন্য বিষ্ণুকে উপদেশ প্রদান করলেন। সেই মন্ত্র বিষ্ণুর জপ এবং সিদ্ধ করার মধ্যে দিয়ে পুনরায় আবির্ভূতা হলেন হরিদ্রা সরোবরে কে দেবী বগলামুখী, যার ধ্যানে আমরা কখনো চতুর্ভুজা, কখনো দ্বিভুজা রূপ দর্শন পাই, কখনো পীত বর্ণা, কখনো কৃষ্ণ বর্ণা অর্থাৎ কালো গাত্রবর্ণ বিশিষ্ট সেই দেবীরও আমরা উল্লেখ পাই কখনো কখনো। এসবই শত্রুর সমস্যার সমাধান শুধুমাত্র নয়, মানব জীবনে চলার পথে যে সমস্ত ক্ষেত্রে যে কোনো কার্যক্রম, যে কোনো সমস্যা, যে কোনো বিষয়কে প্রতিরোধ করা, থামিয়ে দেওয়া, আকস্মিক বিপদকে স্তম্ভিত করবার জন্য এই দেবীর প্রয়োগ এবং ব্যবহার করা হয়। এক্ষেত্রে বগলামুখী হলেন স্তম্ভনের মূল দেবী, শ্রেষ্ঠ, যার মন্ত্র প্রয়োগে এক্ষেত্রে তৎক্ষণাৎ সেই সমস্যার নিবৃত্তি ঘটে বা তার থেকে সমাধান লাভ করা সম্ভব হয়। তার জন্যই আপনারা যখন স্তম্ভন প্রয়োগ করবার জন্য কারোর কোনো তান্ত্রিক বা কোনো কৃতবিদের কাছে যান, তিনি হয় কৃষ্ণ বগলা, যদিও কৃষ্ণ বগলার ব্যবহার কিন্তু আবার এক্ষেত্রে উচাটন বা মারণের জন্যও করা হয়ে থাকে, তার মন্ত্রের ব্যবহার। তো সেক্ষেত্রে এই কৃষ্ণ বগলা, চতুর্ভুজা বগলার ব্যবহার বা তার প্রয়োগ, মন্ত্রের ব্যবহার, সেই দেবীর সাধনা ইত্যাদি মারণ ক্ষেত্রকে আরো সুবিস্তৃত ও শক্তিশালী করে। অন্যদিকে পীত বগলা, দ্বিভুজা বগলা বা পীত বগলার মধ্যেও চতুর্ভুজা দেবী রয়েছেন, ব্রহ্মাস্ত্র বগলা রয়েছেন, এইগুলির প্রয়োগও বা এদের মন্ত্র, এদের বিভিন্ন শক্তি, এদের বিভিন্ন প্রয়োগ ইত্যাদির মাধ্যমেও সেই শত্রু বা সেই সমস্যাগুলো, আপনার জীবনে যে আকস্মিক সমস্যাগুলি আসতে চলেছে, যে হঠাৎ করে শত্রুর আবির্ভাব হয়েছে, হঠাৎ করে যে কোনো বিড়ম্বনার মধ্যে পড়েছেন বা পড়তে চলেছেন, সেই বিষয়টাকে থামিয়ে দেওয়া বা স্তম্ভিত করে দেওয়া এদের মাধ্যমে সম্ভব হয়। কারণ যে প্রাকৃতিক দুর্যোগ সেই সময় আসতে চলেছিল, বিষ্ণুর সাধনায় তুষ্ট হয়ে দেবী, যিনি কিনা অসুরের জিহ্বা নিজের হাতের মধ্যে স্তম্ভিত করে, স্তম্ভন করে রয়েছেন এবং অন্য হাত, অন্য বাহু দ্বারা মুদ্গর গদা তিনি ধারণ করেছেন। কোথাও কোথাও এই সমস্ত ব্যাখ্যার আমরা মতামতের ভেদ পাই ধ্যান হিসেবে। সেইটির মাধ্যমে সেই দেবীর আরাধনা করে তিনি ওই দুর্যোগ, ওই বিপর্যয়, ওই প্রলয়কে স্তম্ভন করে দিয়েছিলেন। স্তম্ভন মানে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া। এই দেবীর প্রয়োগে সেই স্তম্ভন কার্য এখনো পর্যন্ত শাস্ত্র সম্মত বিধিবদ্ধ ভাবে প্রয়োগ হয়ে চলেছে বা আপনারা যাদের কাছে যান তারা করেন। এইবারে এই স্তম্ভন আর উচাটন দুটোর মধ্যে সূক্ষ্ম কিছু তফাৎ আছে।
আমি প্রথমে যেমন বললাম স্তম্ভনের মতন উচাটনের ক্ষেত্রেও বগলামুখীর প্রয়োগ কিন্তু নতুন কিছু না, এটা হয়ে থাকে। আর স্তম্ভনের ক্ষেত্রে তাহলে এই বিষয়টা স্পষ্ট হলো যে শত্রু বা যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় যা আপনাকে বিরক্ত করছে, যা আপনার জীবনে একটা অপ্রাসঙ্গিক ভিত্তিহীন ভাবে আকস্মিক ভাবে জবরদস্তি যেটা ঢুকে পড়েছে, সেই জায়গাটা থেকে বের করে আনার জন্য সেই বিষয়গুলোকে হঠাৎ করে থামিয়ে দেওয়া। যেমন আমরা টিভি দেখতে দেখতে বা ফ্যান চলতে চলতে রিমোট টিপে দিলে, সুইচ টিপে দিলে হঠাৎ করে সেটা যেখানে চলছিল সেখানে থেমে যায়, ঠিক সেইভাবে এই সমস্যাগুলোর থেকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়ার জন্য এই স্তম্ভনের প্রয়োগটা হয়ে থাকে। এইবার স্তম্ভনের উপযুক্ত প্রয়োগ সময় কি? উপযুক্ত প্রয়োগ সময় হলো আপনি এটা দুপুরে অর্থাৎ দিবা ভাগে এর প্রয়োগ করা হয়, যা অত্যন্ত আশু ফলদায়ী। তবে রাত্রে বা নিশাতে যে কোনো কার্যতন্ত্র প্রয়োগ ফলদায়ী, তাই স্তম্ভনও রাত্রিকালেও অবশ্যই ফলদায়ী হিসেবে কিন্তু কার্যকর হয়। তবে দুপুরে বারবেলার পরেও এই স্তম্ভন প্রক্রিয়া যখন প্রয়োগ করা হয় সেটা নিশ্চিত ফলদায়ী হিসেবে কার্যকর হয়। 1 নম্বর। 2 নম্বর, এটা তাহলে কোথায় প্রয়োগ হয়? 1 হলো শত্রু, 2 হলো যে কোনো আনওয়ান্টেড, আপনি চান না এরকম অপ্রত্যাশিত সমস্যা যখন আপনার ওপর এসে ভর করে সেইগুলোকে থামিয়ে বা দমিয়ে দেওয়ার জন্য তখন স্তম্ভনের প্রয়োগ। আর হচ্ছে যে কোনো আপনি যেটা চান না সেই জাতীয় যে কোনো সমস্যা যেগুলো হঠাৎ করে এসে উপস্থিত, সেই হঠাৎ করে আসা সমস্যাকে হঠাৎই থামিয়ে দেওয়ার জন্য স্তম্ভনাদির বিশেষ প্রয়োগের ব্যবস্থা রয়েছে। এইবারে আপনার ওপর যখন স্তম্ভন প্রয়োগ করা হবে, দেখুন এই প্রয়োগ কিভাবে হয় সেটা বলা বাহুল্য, তার কারণ স্তম্ভন প্রয়োগ হচ্ছে মূলত সম্পূর্ণ মন্ত্রের সিদ্ধি বা মন্ত্র চৈতন্যর দ্বারা প্রয়োগ। এটা শাস্ত্রীয় প্রয়োগ, যা সাধনার বিষয়, সাধনা লব্ধ বিষয়। এটা বান মারা বা কাউকে বশীকরণ করে ফেলা, বশীকরণের ক্ষেত্রেও মন্ত্র বা বহু সাধনা লব্ধ বিষয় বা মহাবিদ্যার প্রয়োগ হয়, যেটা আমি বশীকরণের ভিডিওতে বলেছি। কিন্তু স্তম্ভনের ক্ষেত্রে সম্পূর্ণটাই দেব দেবীর দ্বারাই নিয়ন্ত্রিত। হ্যাঁ, প্রেত বা পিশাচগণের মাধ্যমে স্তম্ভনাদি প্রয়োগ অবশ্যই করা যায়, কিন্তু তা কার্যকর খুব বেশি বা খুব স্ট্রংলি শক্তিশালী নয়, যে ক্ষেত্রে দেবীর প্রয়োগ তা অনেক বেশি সফল এবং সিদ্ধ রূপে প্রতিপন্ন করে। আর অন্যদিকে উচাটন, তবে স্তম্ভনের ক্ষেত্রে একটা কথা বলতেই হবে যে স্তম্ভন যদি আপনার ওপর, কারণ আমি বলেছি শত্রু দমন করতে, সমস্যা সমাধান করতে ইত্যাদির জন্য প্রয়োগ হয়, এইবার আপনার ওপর যদি প্রয়োগ হয়ে থাকে কোন স্তম্ভন বা উচাটন, আপনি বুঝবেন কি করে সেই বিষয়টা আমি উচাটন আলোচনার পর আসছি। এইবারে উচাটনের দিকে যাই। দেখুন উচাটনটা হচ্ছে এমন প্রয়োগ, এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ মারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত। কিন্তু মারণের ক্ষেত্রে বা বান মারার ক্ষেত্রে বিষয়গুলো ছিল কি? এক্ষেত্রে ছিল যে প্রেত বা পিশাচ বা কোনো সিদ্ধ করা মন্ত্র বা গুরুমুখী কোনো বিদ্যার প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তি বা শত্রু যে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে তার ক্ষেত্রে ওটি প্রয়োগের মাধ্যমে তাকে সম্পূর্ণ শারীরিক হানির দিকে নিয়ে যাওয়া, যা সঠিকভাবে প্রয়োগ হলে সেই বান 3 দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যুকে সুনিশ্চিত করে, অর্থাৎ 3 দিনের মধ্যে সেই ব্যক্তি মারা যেতে পর্যন্ত পারে। এই বিষয়গুলো যেরকম হয়, উচাটনের ক্ষেত্রে প্রয়োগ বা উচাটনের ফলটা, পরিণতিটা একটু ভিন্ন। উচাটনের ক্ষেত্রে প্রয়োগ হলে যেটা হবে, কেন প্রয়োগ করা হয়? উচাটন প্রয়োগ মূলত এর দেবী যদি আমি দেখি, মূলত মহাবিদ্যার ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ উচাটনের ক্ষেত্রে খুব শক্তিশালী ফল প্রদান করে। যেখানে ধূমাবতীর যা শক্তিশালী মন্ত্র রয়েছে, এর বলিদান, এর পূজা পদ্ধতি, এর ন্যাস আদি প্রকরণ, এর প্রয়োগ বিধি সম্পূর্ণ ভিন্ন অন্য দেবদেবীর থেকে। সেই গুপ্ত প্রয়োগ আমি অন ক্যামেরা আলোচনা করছি না। তবে উচাটনের ক্ষেত্রে মূলত ধূমাবতী এবং ছিন্নমস্তার প্রয়োগ যথার্থ ফলদায়ী হিসেবে কার্যকর হয়। ধূমাবতীর আবির্ভাবের ক্ষেত্র হিসেবে আমরা অক্ষয় তৃতীয়া তিথিকে শ্রেষ্ঠ রূপে বিবেচ্য করি। ছিন্নমস্তার আবির্ভাব তিথিতে মাঘ মাসের চতুর্দশী কৃষ্ণপক্ষের অর্থাৎ রটন্তী চতুর্দশী নিশিরাত, যা বীর রাত্রি রূপে খ্যাত, সেই ক্ষেত্রকেই আমরা মূলত পরিগণিত করি। আর বগলামুখী যা রটন্তী চতুর্দশী খ্যাত, তার আবির্ভাব বলে আমরা এক্ষেত্রে
মান্যতা দিয়ে থাকি। এই ছিন্নমস্তা বা ধূমাবতীর প্রয়োগ উচাটনের ক্ষেত্রে সর্বোত্তম শক্তিশালী প্রয়োগ রূপে কার্যকর হচ্ছে। এইবার উচাটনটা কখন প্রয়োগ করা হয়? দেখুন, স্তম্ভন এবং উচাটন দুটোই শত্রু দমনার্থে প্রয়োগ হয়, কিন্তু এখানে একটা সূক্ষ্ম তফাৎ হচ্ছে যে স্তম্ভনের সাহায্যে আপনি যে কোনো সমস্যা, যে কোনো অপ্রত্যাশিত ঘটনা সমস্ত কিছু যেমন ভাবে হঠাৎ থামিয়ে দেওয়া যায়, উচাটনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আপনাকে প্রয়োগ করতে হবে কোনো ব্যক্তি বিশেষের উপর। এটা মূলত ব্যক্তির ওপর প্রয়োগ হয়। এবার আমি বলেছি বান মারার সঙ্গে এর কিছু সমানতা আছে, তবে বান মারার ক্ষেত্রে যেরকম ভাবে মৃত্যু নিশ্চিত হয়, উচাটনে প্রয়োগের ক্ষেত্রে মৃত্যু নিশ্চিত না হলেও মৃত্যু তুল্য ভয়াবহ শক্তিশালী ব্যথা বেদনা সমস্যা সেইটি কিন্তু যার উপর প্রয়োগ হবে নিশ্চিতে তাকে সেটা ফল প্রদান করবে। উচাটন বা স্তম্ভন যদি কারো ওপর প্রয়োগ হয় কিভাবে করে বুঝবেন বা এর ফল বা পরিণতিটা কি হয় দেখে নেওয়া যাক। স্তম্ভন যদি কারোর ওপর প্রয়োগ হয়, নিতান্তই আমি প্রথমেই বলেছি আকস্মিক ভাবে ঘটতে থাকা কোনো ঘটনা সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ধরা যাক আপনি কারোর দ্বারা খুব বিরক্ত, কেউ আপনার প্রবল শত্রু, আপনি মনে স্থির করেছেন যে তার বিরুদ্ধে আপনি মামলা করবেন, কিন্তু যতবারই আপনি মামলা করবার কথা ভাবছেন আর অদ্ভুত ভাবে দেখবেন আপনি সেই কাজটা আর করতে পারছেন না। অর্থাৎ আপনি আপনার শত্রুকে শাস্তি দেবেন বলে চিন্তা করছেন, আপনি আপনার শত্রুকে শাস্তি প্রদান করার জন্য প্রস্তুত মানসিক, আর্থিক, আইনত সব দিক থেকে, কিন্তু হতে পারে কোনো না কোনো অদৃশ্য একটা কারণবশত আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারলেন না, আপনি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারলেন না, স্টেপই নিতে পারলেন না। এক্ষেত্রে মানতে হবে আপনার উপর স্তম্ভন প্রয়োগ করা হয়েছে, বন্ধন নয়। কিন্তু অনেকে এক্ষেত্রে প্রশ্ন করতে পারে যে এগুলোর জন্য তো ব্যক্তিকে বন্ধনও করে দেওয়া যায়, অর্থাৎ আমায় যদি কেউ বন্ধন করে দেয় তাহলে আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না। এই ব্যাপারটা ঠিক সেরকম না। স্তম্ভন বন্ধনের মধ্যে একটা তফাৎ হচ্ছে, যার উপর বন্ধন কার্য প্রয়োগ করা হবে সেই ব্যক্তির সব দিক থেকেই সমস্যা তৈরি হবে। অর্থাৎ সে যদি কোনো কাজ করতে যায় আর্থিক ক্ষেত্রে সমস্যা, সে যদি পারিবারিক ক্ষেত্রে বিবাদের মুখে পড়বে, শারীরিক ক্ষেত্রে অসুস্থতার মধ্যে পড়বে, সঠিক সময় বিবাহের ক্ষেত্রে বাধা, বিয়ে হবে না, সন্তানের ক্ষেত্রে বাধা, বাচ্চার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, সন্তান জন্ম দিতে সে ব্যর্থ হচ্ছে, সব দিকে কাজগুলো আটকে যাওয়া বা বন্ধনের একটা প্রভাব। আর আমি বলেছি স্তম্ভন মানে থামিয়ে বা হঠাৎ করে আকস্মিক দমিয়ে দেওয়া। এখানে যেটা বোঝানো হচ্ছে যে পদক্ষেপ বা যে স্টেপটা আপনি তার বিরুদ্ধে নিতে যাচ্ছিলেন সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে আর কোনো কাজ করতে পারবেন না। যেমন ধরা যাক আমি বললামই মামলার কথাটা, যে আপনি কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে যাচ্ছেন, কোনো অভিযোগ করতে যাচ্ছেন, পুলিশ স্টেশনে আপনি ডায়েরি করতে যাচ্ছেন, আপনি এফআইআর করতে যাচ্ছেন, আপনি তার বিরুদ্ধে একটা মামলা করতে যাবেন, রাতারাতি স্তম্ভন প্রয়োগ হলে সে আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতেই পারবে না। এই পদ্ধতিও তন্ত্রে উল্লেখিত, এর জন্য স্তম্ভন প্রয়োগ হয়। 1 নম্বর, কোনো ঘটনা আপনাকে কেউ খুব বিরক্ত করছে। ধরা যাক স্বাভাবিকভাবে বর্তমান সমাজে যে অসামাজিক কাজগুলি দেখা যায়, কোনো একজন স্ত্রী তাকে কোনো পুরুষ উত্ত্যক্ত করছে, দিনের পর দিন এই কাজ চলছে, হঠাৎ করে এই দুজনকে আলাদা করতে হবে, অর্থাৎ এমন কোনো ব্যবস্থা করতে হবে যে ক্ষেত্রে যে বিরক্ত করছে সে যাতে কোনোভাবেই আর সেই মেয়েটিকে বিরক্ত না করতে পারে, চিরকালের মতন যেন তার মন থেকে ওই ব্যক্তির ছায়াই যেন সরে যায়। এই যে ম্যাজিক জাদুর মতন কথাগুলো শুনতে লাগলেও এই কাজগুলোকে সম্পন্ন করতে, অর্থাৎ দুজনের মন থেকে পরস্পরের প্রতি যে পরিচিতি, পরস্পরের যে ছবি, সেই জিনিসটাকে পুরো মুছে ফেলা, এটাও কিন্তু স্তম্ভনের প্রয়োগের নামান্তর। এইগুলোর জন্য স্তম্ভন প্রয়োগ করা হয়। ধরা যাক আপনার বাড়িতে কোনো ভাড়াটিয়া এসে উঠেছে, সেই ভাড়াটিয়া ভারতীয় আইন অনুযায়ী 12-13 বছর 15 বছর কোনো বাড়িতে থাকলে সেই বাড়ির যে সম্পত্তি তার উপরে ভাড়াটিয়ারও একটা দখল তৈরি হয়। ভারী অদ্ভুত ভারতের এই আইন ব্যবস্থা। এইবার আপনি যাকে বাড়িতে ভাড়া দিয়েছেন, আপনি যাকে আপনার দোকানে ভাড়া দিয়েছেন, আপনি যাকে আপনার কারখানায় ভাড়া দিয়েছেন, সে ভাড়া নিয়ে এসে আপনাকেই আপনার যে প্রপার্টি, যে সম্পত্তি সেখান থেকে উচ্ছেদ করতে চাইছে, না হলে কোনোভাবে সে আপনাকে বিরক্ত করছে, নইলে কোনোভাবে তার কার্যক্রম আপনার জন্য ইতিবাচক হচ্ছে না। এই ক্ষেত্রে সেই ব্যক্তিকে আপনার বাড়ি থেকে তোলার জন্য উচ্ছেদন প্রয়োগ করতে হবে। এই উচ্ছেদনটা কিভাবে প্রয়োগ হয়? এটা উচাটনের নামান্তর, কিন্তু তার পূর্বে তাকে স্তম্ভন প্রয়োগ করতে হবে, যাতে করে সেই ভাড়াটিয়া বা সেই ব্যক্তি
ওই জমির মালিক বা ওই ব্যক্তির মালিক যিনি রয়েছেন তার প্রতি কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারেন। তার জন্য প্রথমে স্তম্ভন প্রয়োগ করতে হবে। ধরা যাক আপনি কোনো অফিসে কাজ করেন, আপনার ঊর্ধ্বতন বা অধস্তন বা আপনার সমসাময়িক কোনো কলিগ রয়েছেন বা ঊর্ধ্ব অধস্তন কোনো কর্তৃপক্ষ আছে, যার হস্তক্ষেপে বারবার আপনার বদলি, আপনার প্রমোশন, আপনার পদপ্রাপ্তি, আপনার যে বেতন বৃদ্ধি, এই ব্যাপারগুলো আটকে যাচ্ছে। এক্ষেত্রে সেই শত্রুকে থামিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়ার জন্য স্তম্ভন প্রয়োগ হয়। এরকম বহু সমস্যা রয়েছে, বহু বিষয় রয়েছে যেগুলি স্তম্ভনের প্রয়োগের জন্যই এই সমস্যাগুলো সমাধান সম্ভব। এগুলো এইভাবে বলে শেষ করা কিন্তু যাবে না। এমন অনেক কেস রয়েছে যখন মামলা বা মোকদ্দমা কোর্টে চলে, দেখবেন অদ্ভুতভাবে কিছু কিছু সময় এমন কিছু হয়ে যায়, ম্যাজিক বা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেটা আপনারা কেউ বুঝতেই পারবেন না, আপনাদের বোঝবার পূর্বেই ঘটে যায়। যেমন ধরা যাক, আমি আমার অভিজ্ঞতা জীবনে এমন অনেক দেখেছি, যেদিন মূল রায় বেরোনোর কথা সেদিন হয়তো জজ আসলেনই না কোর্টে। যেদিন মূল রায় বেরোনোর কথা, যে উকিল বিরোধী পার্টি বা বিরোধী পক্ষের হয়ে প্রশ্ন করবে, সেই উকিলই কোর্টে আসতে পারলেন না। অথবা যে পার্টি ছিল আপনার বিরুদ্ধে বা বিপক্ষে, তাদেরই কারোর সাক্ষ্য সেই কোর্টে আসলো না। এই ব্যাপারগুলো কিভাবে করে তন্ত্র প্রয়োগে করা হয়, এই সমস্তের ক্ষেত্রে স্তম্ভন প্রয়োগ সর্বোত্তম রাতারাতি কার্যকর ফল দেয়। এগুলোর ক্ষেত্রে প্রচুর তন্ত্র প্রয়োগ হয়। আমি কাউকে মেরে ফেলা, কারোর শারীরিক হানির বিষয় উল্লেখ করছি না, তবে কখনো কখনো কেসের ক্ষেত্রে দেখবেন জেতা কেস মানুষ হেরে যায়, হারা কেস রাতারাতি আশ্চর্যজনক ভাবেও অনেকে জিতে যায়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায় জয়লাভ, শত্রুকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, বা সেটা কোর্ট কেসের মামলা হোক, সেটা পারিবারিক মামলা হোক, সব ক্ষেত্রে স্তম্ভন প্রয়োগ করা হয়। কাউকে নিজের সম্পত্তি থেকে ভিটেমাটি ছাড়া করা, সমস্ত ক্ষেত্রে স্তম্ভনের প্রয়োগাদি কিন্তু করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা, মানে অবৈধ সম্পর্ক, এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার। এক্ষেত্রে তৃতীয় ব্যক্তি যখনই ওই সম্পর্কের মধ্যে প্রবেশ করছে, সে কখনোই চাইবে না, ধরুন একজন স্বামী এবং স্ত্রী, তার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, কোনো স্ত্রী বা কোনো পুরুষ প্রবেশ করে গেছে। এইবার সে যখন ওই বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্কে প্রবেশ করলো, প্রবেশ করার পর তার ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যখনই স্বামী বা স্ত্রী কেউ একজন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে, মামলা করবে, পরিবারের অন্য বড় জ্যেষ্ঠ সদস্যদের জানাবে, বিচার ব্যবস্থা বসাবে, কিছুই সে করতে পারছে না। সে সবকিছু দেখছে, চোখের সামনে সবকিছু ঘটছে, কিন্তু তা সত্ত্বেও সে নীরব এবং নির্বিকার হয়ে অবস্থান করছে, নিরাকার হয়ে সে অবস্থান করছে। তার কোনো বলবার ভাষা নেই, সে কিছু বলতে পারছে না। যখনই কোনো পদক্ষেপ নিতে যাবে সে ভাবছে, কিন্তু সেটা করতে আসছে পারছে না কোনোভাবে। এই সব ক্ষেত্রে স্তম্ভন প্রয়োগ করা থাকে বলে এই সমস্যাগুলো তৈরি হয়। এক্ষেত্রেও স্তম্ভন প্রয়োগ করা হয়েছে, তার জন্যই সেই স্বামী বা স্ত্রী তার সংসারে অন্য ব্যক্তির আগমন দেখেও কোনোভাবে চেয়েও চেষ্টা করেও পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এরকম বহু সমস্যা রয়েছে যেসব ক্ষেত্রে স্তম্ভনাদির প্রয়োগ করা হয়। বাড়ি বিক্রি, জমি বিক্রি, অনেক ক্ষেত্রে দেখা যায়, বা নির্দিষ্ট যদি জমি বা বাড়ির ক্ষেত্রে কোনো কাগজপত্রের সমস্যা বা কোনো অবস্থানগত ত্রুটি থাকে, সেগুলি আলাদা ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ি বা জমি বিক্রির জন্য কেউ ক্ষতি বা কিছু করে রাখলে সেটা বিক্রি হয় না, সেগুলো আমি বাস্তুবন্ধন বা গৃহবন্ধন আদির ভিডিওয়ে বলেছি। কিন্তু অনেক সময় দেখা যায় একটা খুব ভালো প্রপার্টি, সব যেটা বিক্রি হয়ে যাওয়ার কথা 2 দিন 3 দিনে, 2 মিনিট, 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, সেটা বহু চেষ্টার পরেও, দাম কমিয়ে দেওয়ার পরেও উপযুক্ত কোনো ক্রেতা সেই জমি বা সেই বাড়ি ক্রয় করতে চাইছে না। তার মানে নিশ্চয়ই কোনো শত্রু আছে, যারা ওই জমি বা বাড়ির যে মালিক বা যিনি বিক্রি করতে ইচ্ছুক, চেষ্টা করছেন, কোথাও না কোথাও তার উপর স্তম্ভন প্রয়োগ করার ফলে সেই কাজটা তার থেমে রয়েছে বা হচ্ছে না। সেইভাবে কিন্তু স্তম্ভনের প্রয়োগ করা হচ্ছে ব্যক্তি বিশেষ এবং সমস্যা এবং নানান প্রকার ঘটনার বিষয়গুলিকে থামিয়ে বা দমিয়ে দেওয়ার জন্য। এইবার স্তম্ভন যখনই কারোর ওপর প্রয়োগ হবে, সে নিশ্চিত রূপে এই বিষয়গুলোকে তা নিজের সঙ্গে রিলেট করবে, নিজের সঙ্গে সম্পর্কিত করবে, এই জাতীয় ঘটনা তার সঙ্গে ঘটেছে কিনা। আপনারা যারা দর্শকরা ভিডিও দেখছেন, আপনারাও মিলিয়ে দেখে নিন এই ধরনের ঘটনা ঘটছে কিনা। নিশ্চিত রূপে এটা স্তম্ভনের নামান্তর। তবে স্তম্ভন কিন্তু ভালো ভালো কিছু ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। যেমনটা আমি বললাম, কেউ বারবার ইচ্ছাকৃতভাবে আপনাকে বিরক্ত করছে, কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। বিশেষ করে এই যে কেউ কোনো স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছে, তারপর তাকে ব্ল্যাকমেইল করছে। আমাদের এমন অনেক কিছু ঘটে
নিজেদের জীবনে, যেখানে আমরা এই বিষয়গুলো সমস্যাগুলোর মধ্যে মাঝখানে জড়িয়ে পড়ি। যেমন কেউ আপনার কোনো গুপ্ত বা গোপন কোনো ব্যক্তিগত তথ্য জানার ফলে আপনাকে সেটা নিয়ে ব্ল্যাকমেইল করছে, বারবার অর্থের দাবি করছে, তাকে থামানোর জন্য স্তম্ভন প্রয়োগ করা হয়। এটা পজিটিভ, এক্ষেত্রে কোনো অপরাধ, পাপ, এক্ষেত্রে কোনো অন্যায়, অশাস্ত্রীয় কাজ এটা কিন্তু নয়। কেউ আপনার উপর প্রবল শত্রুতা করছে, আপনি এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার কোনো দোষ নেই, আপনি নির্দোষ, কিন্তু সে আপনাকে বারবার ফাঁদে ফেলতে, বিরক্ত করতে, আপনার উপর স্তম্ভনে, আপনার উপর নানান রকম ক্রিয়া করছে বা আপনাকে বিরক্ত করছে, তখন তাকে থামানোর জন্য স্তম্ভন প্রয়োগ করা হয়। এটাও অশাস্ত্রীয় বা খারাপ বা নেগেটিভ বিষয় নয়, পাপ, অপরাধ বোধ নয়, এটাও খুব স্বাভাবিক, এটা করাটাও ইতিবাচক। সুতরাং যখন আপনার জীবনে বাস্তব কোনো সমস্যা আসবে, বাস্তবে আপনি কোনো শত্রুর কবলে পড়বেন, তখন সেগুলো থেকে উদ্ধারের জন্য বা উপযুক্ত ক্ষেত্রে সৎ পথে থেকে শাস্ত্র লঙ্ঘন না করে এই স্তম্ভন প্রয়োগ নিশ্চিত রূপে আপনাকে আশুফল প্রদান করবে। সেটা কিন্তু অশাস্ত্রীয় বা সেটা কিন্তু নেগেটিভ, ঋণাত্মক হবে না বা পাপ কার্য হবে না। সুতরাং এসব ক্ষেত্রে স্তম্ভন প্রয়োগ করাই যায়। আর উচাটনের ক্ষেত্রে আমি বলেইছি যে উচাটন হচ্ছে বান মারার থেকে কিছুটা পার্থক্য তার থাকছে, কিন্তু মূলত শারীরিক বা মানসিক হানি কিন্তু উচাটনের মূল প্রয়োগ। তাই উচাটন কখন করা হয়, দেখবেন অনেক সময় অনেক মানুষের মধ্যে প্রচন্ড ছন্ন ছাড়া ভাব তৈরি হয়। দেখবেন আপনাদের মধ্যেই যাদের উপর উচাটন প্রয়োগ হয়েছে, স্বাভাবিক আপনার জীবনযাত্রা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, কিন্তু হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার শারীরিক এবং মানসিক অদ্ভুত একটা পরিবর্তন। আপনি কিছু একটা ভাবলেন, কিন্তু 2 মিনিট বাদেই সেই কাজটা করার আগেই সেটা ভুলে যাচ্ছেন, আপনার স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি করবেন সকালে স্থির করছেন, বিকেলে বা 1 ঘন্টা বাদেই সেই কাজটার কথা ভুলে যাচ্ছেন। আপনি কাউকে কিছু বলবেন, কোনো কাজ করবেন, কোথায় যাবেন, কি করবেন, সব ভুলে যাচ্ছেন। পাগলের মতন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন, এক জায়গায় কখনো স্থিরভাবে বসে থাকতে পারবেন না, শরীরের মধ্যে সব সময় অস্থিরতা, একটা ছটফট স্বভাব। এই ব্যাপারগুলো আপনাদের কাজকর্মের মধ্যে পরিলক্ষিত হবে। সব সময় যে কাজে হাত দেবেন সেই কাজেই একটা ব্যর্থতা আপনার দিকে ছুটে আসবে। আপনার ক্ষেত্রে প্রবল শত্রু সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়বেন। দেখবেন সব দিক থেকে আপনি ফাঁদে পড়ে গেছেন, শত্রু আপনাকে বিরক্ত করছে, আপনার পরিবারে আপনার সঙ্গে সবার অশান্তি শুরু হয়েছে, দাম্পত্য ক্ষেত্রে আপনার সমস্যার মুখে পড়তে হচ্ছে, আপনি অফিসে গিয়ে কর্মের জায়গায় সবার সাথে বিবাদে জড়িয়ে পড়ছেন। এক কথায় আপনি যেদিকে যাবেন সেদিকেই সমস্যা আপনাকে গ্রাস করছে, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। অর্থাৎ আপনি কি করবেন, যেমনটা বললাম, ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না, কারো নাম ভুলে যাচ্ছেন, স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে, বারবার করে শারীরিক অসুস্থতা আপনার ঘটছে, আপনি সুস্থ হচ্ছেন, পরিবারের অন্য কেউ অসুস্থ হচ্ছে, তাদের অসুস্থতার জন্য আপনার অর্থ ব্যয়িত হয়ে যাচ্ছে, অর্থ জলের মতন ব্যয় হচ্ছে বারবার করে, এই ঘটনাগুলো ঘটবে। এছাড়া শারীরিক হানি, ছটফট করা, শরীরের মধ্যে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে আপনি পারবেন না, কোনো কাজে যদি মনঃসংযোগ করেন বা কোনো কাজ করেন, সেক্ষেত্রে কাজ হাতে নেওয়ার পর সেই কাজটা আপনি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন না, কাজটা শুরু করার পরেই মাঝপথে ছেড়ে দেবেন, নাহলে কাজটা আপনারই কোনো ভুল বা ত্রুটির জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবেন, যে কাজেই হাত দেবেন। এরকম বহু বিষয় আপনার মধ্যে কার্যকর হবে। আপনি যেখানেই যাবেন তার সাথেই আপনার ঝামেলা অশান্তি শুরু হবে, পরিবারের মানুষদের সঙ্গেও বিবাদ হবে, আপনার পরিবারের সদস্যদের পরস্পরের মধ্যে দেখবেন অকারণে বিবাদ সৃষ্টি হচ্ছে। কিন্তু এই স্তম্ভন বা উচাটন হলো ব্যক্তি বিশেষ প্রয়োগ, তাই যার ওপর প্রয়োগ হবে, দেখবেন একই পরিবারে 10 জন থাকলেও একজনের ওপর যদি উচাটন বা স্তম্ভন প্রয়োগ হয়, শুধু সেই কিন্তু ফল ভোগ করবে, পরিবারের বাকি সদস্যরা দেখবেন ভালো থাকবে। এই ব্যাপারগুলো ভীষণভাবে দেখা যায়, যেমন বান মারার ক্ষেত্রেও এটা হয়। তো উচাটন আবার বাস্তুতেও প্রয়োগ করা যায়। বহু এমন দ্রব্য রয়েছে যেগুলি জপ বা যেগুলোকে অভিমন্ত্রিত করে ওই নির্দিষ্ট বাস্তুতে ফেলে এলেই বাস্তুতে বসবাসকারী সকলের ওপর উচাটন বিদ্যা প্রয়োগ হয় বা সেটা উচাটন শক্তি দেখানো শুরু করে দেয়। এসব ক্ষেত্রে সকলেই এই সমস্যাগুলির সম্মুখীন হবেন। উচাটনের মাধ্যমে শারীরিক হানি নিশ্চিত রূপে ঘটবে, অসুস্থ হয়ে পড়বেন, শরীরের বাহ্যিক ক্ষেত্রে, বাহ্যিক দর্শনের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং প্রচন্ড ব্যক্তি খিটখিটে হয়ে যায়, সবার সঙ্গে ঝামেলা অশান্তি, মেজাজ বা মুডের জায়গা মোটেও ঠিক থাকে না, সমস্ত দিক থেকে একটা অদ্ভুত জীবনযাত্রা, একটা অদ্ভুত লাইফস্টাইল পরিবর্তন তার মধ্যে চোখে পড়ে। এটা হলো উচাটনের নামান্তর। আর উচাটন বারবার করে যদি সঠিকভাবে প্রয়োগ হয়, এক্ষেত্রে ব্যক্তির শারীরিক হানি, এমনকি সেই ব্যক্তি শয্যাশায়ী হয়ে যাওয়া, অর্থাৎ সে বিকলাঙ্গ পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে, সেই ব্যক্তি শারীরিকভাবে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি বারবারই উচাটন কারোর উপর প্রয়োগ করা হয়। বিচ্ছেদনের মতো উচাটন প্রয়োগেও অনেক ক্ষেত্রে ব্যক্তি ভিটেমাটি হারা হয়,
ব্যক্তির ঘটিবাটি বন্ধক দেওয়ার মতন অবস্থা হয়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, পিতামাতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, এগুলোও কিন্তু ঘটে থাকে। তো উচাটন আর স্তম্ভনের মূলত এই যে বিষয়গুলো, এগুলো মূলত শত্রু দমনার্থে প্রয়োগ করা হয়। আমি বারবার বলছি, তাই আজকের আলোচনার শিরোনামও ছিল যে শত্রু দমন, উচাটন আর স্তম্ভন। কারণ উচাটন স্তম্ভনের আমি এতক্ষণ যেগুলো বললাম, এগুলো লক্ষণ কারোর ওপর বা আপনার উপর প্রয়োগ হলে আপনি কিভাবে বুঝবেন যে কেউ বা কোনো শত্রু আপনার উপর এটা প্রয়োগ করেছে। কিন্তু এটা সঠিক কখন, মানে আমি যে লক্ষণগুলো বললাম এগুলো কারোর উপর প্রয়োগ করলে হয়, কিন্তু নির্দোষ বা সঠিক কোনো ব্যক্তির ওপর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতি করবার মনোবাসনা নিয়ে প্রয়োগ করে, যেটা অপপ্রয়োগ তন্ত্রে, এটা অবশ্যই অপপ্রয়োগ হবে। এর হাত থেকে প্রতিরোধ করতে হবে, এর হাত থেকে নিষ্কৃতি পেতে হবে, প্রতিকার করতে হবে। কিন্তু এগুলো কখন প্রয়োগ করাটা ঠিক বা শাস্ত্রীয়, বা কখন প্রয়োগ করাটা পাপ পাপাচার হবে না, এটা তখনই প্রয়োগ করা হবে না যখন আপনার শত্রু আপনাকে খুব বিরক্ত করছে, আপনার শত্রু আপনার জীবন অতিষ্ঠ করে তুলেছে, তখন সেই শত্রুকে, সেই সমস্যাগুলোকে থামানোর জন্য হয় স্তম্ভন, নইলে সেই শত্রুকে চিরতরে নাশ বা দমন করার জন্য উচাটন প্রয়োগ করলে সেটা আপনি তাই শত্রুর হাত থেকে মুক্তি পাবেন। তার জন্য আমার মোট কথা হলো, শত্রু দমনের জন্য উচাটন স্তম্ভন প্রয়োগ নিশ্চিত রূপে ইতিবাচক ফল আপনাকে দেবে, কিন্তু কোনো নির্দোষ বা কোনো অসহায় ব্যক্তির ওপরের প্রয়োগ শাস্ত্রের অপপ্রয়োগ। আজকে আশা করি যে আলোচনা আমি করলাম এর মাধ্যমে উচাটন এবং স্তম্ভনের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের মধ্যে কারোর ওপর এই ধরনের ক্রিয়া প্রয়োগ করা হয়েছে বলে মনে হয়, আপনি যে কোনো নিকটস্থ তান্ত্রিক বা জ্যোতিষী যার কাছেই সম্ভব গিয়ে তার প্রতিকার করুন। এগুলো থেকে বেরিয়ে আসার 100% নিশ্চিত পার্মানেন্ট সলিউশন, প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর যদি আপনারা কোনো ধরনের শত্রু সমস্যা বা মামলা বা এই জাতীয় সমস্যার মধ্যে ফেঁসে থাকেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য প্রতিকার স্বরূপ এই উচাটন বা স্তম্ভন প্রয়োগ করাতে পারেন কাউকে দিয়ে। কিন্তু মনে রাখবেন, এইগুলির প্রয়োগ বহু বিধি রয়েছে। যেমন উচাটন রাত্রিতে প্রয়োগ হয়, উষাকালে প্রয়োগ হয়, এরকম কখন কোন স্থানে, শ্মশানে বসে উচাটনের প্রয়োগ খুব ভালো ফলদায়ী হয়, কবরস্থানে বসে উচাটন প্রয়োগ খুব ভালো ফলদায়ী হয়, চিতার এবং শবের ওপরের কিছু দ্রব্য আছে তার প্রয়োগ করে শত্রুর ছবি দিয়ে সেই ছবির ওপর উচাটন বা স্তম্ভন প্রয়োগ খুব ভালো ফলদায়ী হয়। তাই এগুলো কখন কিভাবে প্রয়োগ হবে, কোথায় কোন স্থান কাল পাত্রে তার প্রয়োগ আপনাকে 100% ফল দেবে, সেই রকম বিশ্বস্ত ব্যক্তির কাছে গিয়ে প্রতিকারগুলি করাবেন। বাকি অন্যথায় কিন্তু আপনার অর্থ ব্যয় হবে, আপনি তার ফল পাবেন না। তো আজকে আলোচনা উচাটন স্তম্ভন নিয়ে এই পর্যন্ত। যারা যারা এই ধরনের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে এই ধরনের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারেন, প্রতিকারও নিজেদের সংগ্রহ করতে পারেন। আর যারা যারা চ্যানেলটি দেখছেন তাদের জন্য পুনরায় বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপাতত আজকে আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।